নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলল যে ইয়া আল্লাহ, আমি পরে ওদেরকে নানাভাবে দাওয়াত দেওয়ার পরে তাদেরকে আমি বলেছি যে তোমরা আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও। কি চাও? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ ইন্নাহু কানা গফফারা, হে সম্প্রদায়, হে মানুষ, তোমরা রবের কাছে ক্ষমা চাও। কেন? তিনি ক্ষমাশীল। তিনি যখন তোমাকে ক্ষমা করবে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমার জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। আপনার জন্য যদি রোদ লাগে তিনি রোদ দিবেন, আপনার জন্য বৃষ্টি লাগলে তিনি বৃষ্টি দিবেন, আপনার জন্য বাতাস লাগলে তিনি বাতাস দিবেন, আপনার জন্য ছায়া লাগলে তিনি ছায়া দিবেন। আপনি আল্লাহকে ভয় করবেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তিনি ক্ষমাশীল। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তিনি আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবে। আপনি যদি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তিনি আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবে। ওয়াদাইন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, তিনি আপনার ধন সম্পদ সন্তান সন্ততিতে আপনাকে সমৃদ্ধ করবেন এবং তিনি আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন যার পাদদেশে নহর বয়ে। তারপর নূহ আলাইহিস সালামের জাতি মেনে নেয়নি। তারপর নূহ আলাইহিস সালাম বড় আফসোস করে বললেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, ও আমার সম্প্রদায়, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া করছো না? দিনী ভাই, সম্পদ লাগবে, ছেলে সন্তান লাগবে, ঘরে একটা ছেলে আলেম হওয়া লাগবে, ঘরে একটা ছেলে বিচক্ষণ হওয়া লাগবে, জাস্ট আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি আপনার সম্পদ বৃদ্ধি করবেন, তিনি আপনার ছেলে সন্তান দান করবেন আপনাকে, তিনি আপনার জন্য জান্নাত দিবেন। বলেন তো, ধন সম্পদ বৃদ্ধি করার উপায় কি? ক্ষমা কিভাবে চায় বলেন তো? ক্ষমা কিভাবে চায় বলেন তো? আপনারা তো ক্ষমাও চাইতে জানেন না দেখছি। পারেন একটু, মানে বলতে চাচ্ছেন না আর কি। ক্ষমা চাইতে হয় আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহুম্মা গফিরলি, ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। বাংলায় বলা যায়, হে আল্লাহ পৃথিবীর প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আমার অমুক অমুক পাপে আমি পাপিষ্ট, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর ওই পাপে যাব না। ইয়া আল্লাহ সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, আমি এমন কোথাও যাব আর আপনি দেখবেন না, এটা হতে পারে না, এটা আমি জানি। আমি আপনাকে কথা দিলাম, ইয়া আল্লাহ আমি চেষ্টা করব, আমি আর ওই অপরাধে লিপ্ত হব না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাইবেন তো আল্লাহর কাছে? ইয়া নাস, আল্লাহের প্রশংসা করো যিনি তোমাকে সৃষ্টি করে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যা তোমার সাধ্যে নেই তা তোমার উপরে চাপিয়ে দেননি। তিনি যেখানে শক্তভাবে আদেশ করেছেন সেখানে বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম। হে মানুষ, তুমি ভেবেছ সালাত আদায় করা ইবাদত, যাকাত প্রদান করা ইবাদত, বছর শেষে সিজনে তৌফিক যাদের রয়েছে হজ করা ইবাদত। আমিও বলি এগুলো ইবাদত। আল্লাহের প্রশংসায় মেতে ওঠো মানুষ, যিনি এমন অনেক কিছু রেখেছে যা তুমি করবা না তাহলেই তোমার ইবাদত হবে। আমি কি তোমাকে তার সামান্য কিছু বলবো যা তুমি না করলেই ইবাদত? জিনা তিনি করতে না করেছেন, তুমি না করলেই তুমি নেকির ভিতরে আছো। সুদ তুমি খাবা না, না খেলেই তুমি মুত্তাকির মধ্যে আছো। শুকর, মদ, নেশা জাতীয় দ্রব্য তুমি খাবা না, তাহলেই তুমি ইবাদতের মধ্যে আছো। তুমি মিথ্যে বলবে না, তুমি আল্লাহর নামে ঘুমাবে, আল্লাহর নামে উঠবে, তোমার ওই ঘুম ইবাদতে পরিণত হবে। তুমি বিসমিল্লাহ বলে খাবে, উত্তম এবং হালাল থেকে খাবে, তোমার জৈবিক চাহিদা, শারীরিক চাহিদা, পেটের চাহিদা পূরণ করবে, যা পূরণ না করলেই নয়। তুমি যদি হালাল থেকে খাও তাহলে তাই তোমার জন্য ইবাদত। ইয়া নাস, কি রব পেয়েছো!
কি রব পেয়েছ যিনি ওনার ক্ষমাশীল হওয়ার এতটা দাপট রেখেছে। তুমি, আমি, আমরা সবাই, জিন, সারা পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে আকাশ গলিত ধাতুর মতো যেদিন হবে, যেদিন তারকা খসে পড়বে, সাগরের পানি যেদিন উপরে উপচে পড়বে, যেদিন মাটি তার ভিতরে যা আছে ধাক্কা মেরে ফেলে দেবে, যেদিন পাহাড় পর্বতকে তুমি দেখবে রঙিন ফসমের মতো। বাবা আদম থেকে সেই দিন পর্যন্ত কোনো মানুষ এবং জিন এমন কোনো অপরাধ করতে পারবে না যে ওই মানুষ অথবা জিন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর আল্লাহর ইচ্ছে হবে তাকে ক্ষমা করার, আল্লাহর ক্ষমতা থাকবে না, এমনটা হবে না। হে মানুষ, তোমাকে বলি, তুমি ভয় করো রবকে, যার কাছে তোমার প্রত্যাবর্তন। তুমি দেখছো না তোমার পাশের মানুষটা ঠিক 20 বছর আগে তোমার মতোই যুবক ছিল। তুমি দেখো পৃথিবী তার গতিতে চলছে, তোমার দাদা চলে গেছে, তুমি কয়দিন তার জন্য কি করেছো? তোমার নানা চলে গেছে, তুমি কয়দিন তার জন্য কি করেছো? তোমার কোন আনন্দ, কোন উৎসব তোমার মৃত বাবার শোকে তুমি বাদ দিয়েছো? না, আমরা কেউই বাদ দেইনি। আর এটাই হওয়া উচিত, এটাই আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ এটাই, মানুষ তার জীবন পরিচালনা করবে আল্লাহর সন্তুষ্টির দিকে। মানুষ, তুমি নিজেই বিবেচনা করে দেখো, তুমি যদি তোমার বাবা আর মৃত মায়ের মৃত্যুতে তোমার জীবন যদি থেমে না থাকে, তোমার আনন্দ যদি রুখে না যায়, তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তোমার ছেলে সন্তানের কি জীবন থেমে যাবে? যাবে না। সতর্ক হও মানুষ, মৃত্যু আসার পূর্বে। শোনো মানুষ, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। মানুষ, তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি এগুলো জাস্ট তোমাদের জন্য, আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আজরুন আযীম। আর আল্লাহ, ওনার কাছেই রয়েছে মহা পুরস্কার। মানুষ, তুমি তোমার ছেলের মোহে পড়ে, তোমার মেয়ের মোহে পড়ে, সম্পদের দাম্ভিকতা এসে তুমি আল্লাহ দ্রোহিতে মেতে উঠিও না। তুমি নিজেকে ভুলে যেও না, তুমি মরে যাবে। তোমার আগে পরে কেউ রয়নি, কেউ রবে না, তুমিও রবে না, তুমি ভুলে যেও না। মানুষ, মানুষ, তোমার ছেলে সন্তান তোমার কাছে যেন এতটা প্রিয় না হয় যে তুমি পরোয়া করবে না কুফরি, তুমি পরোয়া করবে না শিরক, তুমি ছেলে সন্তানের সুখ শান্তির জন্যে, তথাকথিত 60-70 বছর সুখ শান্তির জন্যে তুমি বিসর্জন দিবা না তোমার অনন্ত জীবনের সুখ। মানুষ, তুমি আল্লাহকে ভয় করো, তিনি আমাদের স্রষ্টা। যেমনটা তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা দাবি করো যে আমরা ঈমান এনেছি পৃথিবীর প্রতিপালক আসমান ও জমিনের মালিকের উপর, আমরা ঈমান এনেছি ওনার নাজিল
কৃত কিতাবের উপর, আমরা ঈমান এনেছি অদৃশ্যে থাকা ফেরেশতার উপর। হে মুমিন, তোমরা যারা ঘোষণা করো, তোমরা যারা এমনটা দাবি করো, তোমাদেরকে তোমাদের দাবি নিয়ে বলছি, তোমাদের রব যিনি তোমাদের একমাত্র আশ্রয়দাতা, ওনার বিরুদ্ধে এই পৃথিবী এবং তার পরের পৃথিবী কোনো কিছু ওনার বিরুদ্ধে কাউকে আশ্রয় দিতে পারবে না। মানুষ, তোমার রব তোমাকে ডেকে বলছে, তোমার রব তোমাকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, হে ঈমানদাররা, তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ছেলে সন্তান, আন যিকরিল্লাহ, যাতে তোমাদের মহান রব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে না দেয়। যদি তুমি তোমার সন্তান সন্ততির মোহে এসে, যদি তোমার সম্পদের দাম্ভিকতা নিয়ে তুমি যদি রবের স্মরণ থেকে দূরে আসো, রব ঘোষণা করেছে, হে ঈমানদার, ওয়া মান ইয়াফআল যালিক, আর তোমাদের মধ্যে যে ছেলে সন্তান সম্পদের জন্য আমি রবের জিকির ভুলে যাবে, স্মরণ ভুলে যাবে, হারাম হালালের তাওয়াক্কা করবে না, হারাম হালালের পরোয়া করবে না, ফাউলাইকা হুমুল খাসিরুন, যতজন এটা করবে এদের প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। শোনো মানুষ, রবকে ভয় করো। তিনি যদি পুরো পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত জিনকে জাহান্নামে দিয়ে দেয়, ওনার বিরুদ্ধে দাঁড়াবে, ওনার বিরুদ্ধে আশ্রয় দেবে এরকম কেউ, তিনি যদি পুরো পৃথিবীর মানুষ এবং জিনকে জান্নাত দিয়ে দেয়, ওনার এই সিদ্ধান্ত নাড়ানোর মতো কেউ নেই। এত ক্ষমতাবান রবকে তুমি কিভাবে ভুলে গেলে? ছেলে সন্তান স্ত্রীর মোহে পড়ে এত ক্ষমতাবান, এত দয়ালু রবকে তুমি ভুলে গেলে। শোনো মানুষ, তোমাকে তোমার রব ডেকে বলছে, কুল ইন্নামাল মাউত আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলে দিন, আইসিইউতে গিয়ে পার পাবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে পার পাবে না, 5 তলা 7 তলায় থেকে পার পাবে না, কোন গুহা অথবা পাহাড়ের কোন গহীন জঙ্গলে গিয়ে পার কি পাবে না। ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু ওদের সাক্ষাৎ করবে। তারপর এদেরকে ফিরিয়ে নেওয়া হবে গায়েব ও প্রকাশ্যের জ্ঞানী আল্লাহর কাছে। অতঃপর তোমরা যা আমাল করতে, সেই সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।